তারুণ্যের উৎসব দ্বিতীয় পর্বের আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন বিভাগের মধ্যে যে খেলাগুলো চলছে তারই ধারাবাহিকতায় আজকে কোয়ার্টার ফাইনালে প্রথম দিনের যে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে আর একটা খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল, আর একদিকে ছিল ব্যবস্থাপনা বিভাগ, অন্যদিকে ছিল বাংলা বিভাগ। ব্যবস্থাপনা বিভাগ কিন্তু ইতিমধ্যে এক গোলে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে এখন যে ম্যাচটি টান উত্তেজনাপূর্ণ ম্যাচ এটি অনুষ্ঠিত হচ্ছে, আর একদিকে আছে গণিত বিভাগ, অন্যদিকে আছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। যাই হোক, খেলার ফলাফল 0-0 ড্রতে খেলা এগিয়ে চলেছে। চমৎকার ভাবে খেলে চলেছে এই দুই দল। শ্বাসরুদ্ধ করে একটি ম্যাচ, দুই দল কোনো অংশে কম নয়। আমরা সবাই জানি গণিত বিভাগ কিন্তু প্রথম পর্বে খেলায় চমৎকার লড়াই করে তাদের দলকে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এনেছিল। আজকের খেলায় দেখি কোন দল তাদের অবস্থান ধরে রাখতে পারে, কোন দল তাদেরকে গোল উপহার দিতে পারে। আমাদের দর্শক, আপনাদের সবাইকে আবারও জানাই সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। খেলা হবে যে কথা বলতেছিলাম, সাতক্ষীরা সরকারি কলেজের এই শক্তিশালী দুইটা টিম, সাতক্ষীরা সরকারি কলেজের শক্তিশালী টিমগুলোর মধ্যে আজকের যে খেলা যে দুটি দল অংশগ্রহণ করেছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগ, তারা কিন্তু মাঠে তাদের পাল্টা আক্রমণ করার চেষ্টা করে চলেছে। চমৎকার ভাবে কাটিয়ে একটা গোল করার সুযোগ কিন্তু তারা খুঁজছে। কোন দল পারবে সেই সুযোগ কাজে লাগাতে? আমরা সেই প্রতীক্ষায় দেখি কোন দল তাদের সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে। কোনো দলই এখনো এককভাবে কোনো দলের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে পারছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো দলের পক্ষে এখনো ওরকমভাবে আক্রমণ আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো খেলাটাই অনেকটা মাঠেই চলতে পারলেই হবে। আমরা দেখি, হ্যাঁ, দাসী খুব ভালো হলো না। আমরা দেখছি গণিত বিভাগের অন্যতম জনপ্রিয় শিক্ষক খেলাটা, এবং জানি না উনি গণিত বিভাগের একটা অত্যন্ত চমৎকার একটি আক্রমণ ছিল, কিন্তু ওই অভি সরকার, যাকে বলা হয় সাতক্ষীরা সরকারি কলেজের অন্যতম সেরা গোলকিপার, চমৎকারভাবে সেভ করলেন। পাল্টা আক্রমণ ঘুরে কোন একটা গোল কিন্তু হয়ে গেল। আপনাদের রিপ্লে দেখার চেষ্টা করছি। দেখুন চমৎকার ভাবে পাস, সেখান থেকে গোলের শট দিল। গোলকিপার প্রস্তুত না থাকার কারণে বলটা কিন্তু সরাসরি জালে জড়িয়ে গেল। চমৎকার একটা গোল কিন্তু তারা আদায় করে নিল। এই ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্ট তারা কিন্তু 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে গেল। দারুণ পারফরমেন্স কিন্তু তারা দেখিয়েছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল: ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ 1, গণিত বিভাগ 0। খেলার যখন এই অবস্থান, তখন আমি আপনাদেরকে মাঠের ধারাভাষ্যতে নিয়ে যাচ্ছি। সবাই মাঠের ধারাভাষ্যতে মনোযোগ দিন।
যখন তারা পুরো খেলোয়াড়দেরকে নিয়ে ফরওয়ার্ডে, তখন সেই সুযোগটি ভূগোল এবং পরিবেশ বিভাগ এই গোল তারা পরিশোধ করবে, কারণ বল চলে গেল গণিত বিভাগে। এবং এটি কিন্তু সাধারণ ক্রিকেট ছিল না, কিছুটা ওই কালকে যে আঙ্কেল এসেছিল না, ওই টেলার্সের আঙ্কেল, একটু এই বড় আঙ্কেল খেলা দেখে যে আসল হারাইছে। এই ক্ষেত্রে অনেক সময় দেখাচ্ছে যদি তুমি যাবা এবার কিন্তু বলা হতো দিয়ে গেতে হবে চিন্তা কর বড়া ওই শুধু মনে পড়ছে দুই দল বল তাদের নিয়ন্ত্রণ। ভূগোল এবং পরিবেশ বিভাগের ঠিক আছে ঠিক আছে। আরো একটি ছোটখাটো আক্রমণ ছিল এবং ওই গোল কিন্তু ব্যাক পাশে ক্রিকেট, গোলিস গণিত বিভাগ অতটা কার্যকরী হয়নি। যাই হোক, বল আবার গণিত বিভাগের নিয়ন্ত্রণে, সেখানে ছোটখাটো একটা বাধা ছিল, আবেদন করছিল ফাউল হবে কিনা, কিন্তু না, এখন কিন্তু রাহান হ্যাঁ এই বদমাশ করে দেখি খেলতে পেতে না হলো উল্টো পাল্টা খেলছে। যাই হোক, গণিত চেষ্টা করছে এবং আমরা খুব সন্দেহবাদ নেই তো ভালোভাবে উপভোগ করছি যে দারুণ একটি ম্যাচ হচ্ছে। আসলে কোয়ার্টার ফাইনালের খেলা, আমরা জানি যত খেলা এগিয়ে যাবে ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা প্রত্যেককে দেখতে পাবো। মিডিল চেঞ্জ করলে খেলাটা প্রথম খেলাটি কি বলছে ব্যবস্থাপনা বিভাগ ফাইনাল নিশ্চিত করে। এখন দেখা যাক যে দুটি বিভাগের মধ্যে খেলা হচ্ছে, আমরা দেখেছি মঙ্গলবারে তারা এর আগে তাদের নির্দিষ্ট নৈপুণ্যতা দেখিয়েছে। কাছাকাছি আমরা জানি যে এই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে, অত্যন্ত বিপজ্জনক এলাকা। দেখা যাক গণিত বিভাগ কাজে লাগাতে পারে কিনা। ফেরিটি এবং সুন্দর না, অথবা পা দিতে পারত, তাহলে হয়তো গোল হতেও পারত। আমরা দেখছি যে বেশিরভাগ খেলাটি মাঝ মাঠেই হচ্ছে, কোনো পক্ষই আসলে তো হবে না এবার দাঁড়াও দিন খেলা দেখতে চাও সেইভাবে তাদের পক্ষে নিয়ন্ত্রণ নিতে পারছে না। হবে মাঝে মধ্যে দু একটি আমরা আক্রমণ দেখতে পাচ্ছি, কিন্তু দুটি সুযোগ আমরা দেখছি যে গণিত বিভাগ প্রথমে একটি সুযোগ কাজে লাগাতে পারেনি, তারপর ভূগোল এবং পরিবেশ বিভাগের সেই 25 নম্বরের জার্সিধারী প্লেয়ার সুমন গতদিনের মতো আজকেও একটি অসাধারণ গোল করে বলে যে তারা অনেকটা জয় নিশ্চিত করে। এই ক্ষেত্রে অফসাইডের বাঁশি প্লেয়াররা বলছে অফসাইড না, দেখা যাক এখানে কি হয়েছিল। আপনাদেরকে আমি রিপ্লে দেখানোর চেষ্টা করব, রিপ্লেতে এটা স্পষ্ট হয়ে যাবে আসলে এটা অফসাইড ছিল কিনা। এখানে জোরালো আবেদন করছে তারা, রিপ্লেতে দেখুন বল কিন্তু সামনে পড়ছে, কিন্তু তার মাথায় পড়ার কারণে আসলে এটা অফসাইড ছিল কিনা আপনারাই ভালো বলতে পারবেন। এটা একটা অফসাইডের কারণে খেলার ভিতরে কিন্তু একটু মনোমালিন্য তৈরি হয়েছিল বোলারদের মধ্যে, আর এই মনোমালিন্যকে কেন্দ্র করে খেলার মধ্যে একটা চটলা বারবার সৃষ্টি হচ্ছে। হয়নি আজকে সপ্তাহে বিশৃঙ্খল হচ্ছে সুপ্রিয় দর্শক, পরিবেশ বিভাগের খেলার ইতিমধ্যে কিন্তু দেখা যাক কি হয় না, এবং প্রায় অর্ধেক টাইমের বেশি শেষ হয়ে গেছে বার পোস্টের লেগে প্রথমার্ধের। চলে আসছে, এখনো কিন্তু বিপদমুক্ত নয়। অসাধারণ একটি ফ্রি কিক ছিল। ভূগোল এক্ষেত্রে কিন্তু অনেকটা চাপে রেখেছে গণিত বিভাগকে। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের আসাদুল ইসলাম কোচ এবং ম্যানেজার যাই বলি না কেন, তাদের দুজনের অসাধারণ চেষ্টা এবং
বা ওই মাসুদের আছে কোনো ইয়ে ছিল তারা মাইক দিবে মাইক দিয়ে বসে থাকবেন বা যা হেঁটে প্রায় গোল হয়ে গেল আবার। একটা আক্রমণ ছিল, রক্ষণ ভাগ ওই গণিতের বিভাগের এখন দারুণ মজবুত, কারণ তারা জানে আর যদি গোল আমরা সেক্ষেত্রে হয়তো পরিশোধ করা অসম্ভব হয়ে যাবে। যাই হোক, আমরা সকালে আশা করছি যে গণিত বিভাগ খেলায় ফিরে আসবে, সমতা নিয়ে আসবে। চোখে দেখে না নাকি রে গণিত বিভাগ আক্রমণে দেখা যাক, আবারও চমৎকার 11 নম্বর জাতীয় পুরোহিত ওই প্লেয়ার গণিতের অধীনে অফসাইডে এসে দাঁড়ায় রে। দক্ষতার প্রমাণ দিলেন গণিত ভূগোল পরিবেশ বিভাগ। দেখা যাক আরো একটি চমৎকার একটা শট, একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। দেখুন চমৎকার শট দিল, কিন্তু সেখানে বলটাকে ক্লিয়ার করলো। ততক্ষণে কিন্তু খেলার মধ্যে একটা জটলা সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষ দল কিন্তু সেখানে জটলা সৃষ্টি করেছে, একটু মারামারি হওয়ার চিন্তা ভাবনা। দুই দলের ভিতরে দুই দলের প্লেয়ারের মধ্যে কিন্তু একটা উত্তেজনা, টান টান, এটা একটা খেলার অংশ হিসেবে আমরা দেখে থাকি সাধারণত। যাই হোক, মীমাংসা করে কিন্তু প্লেয়ারদেরকে আবারও খেলার মধ্যে ফিরিয়ে আনা হলো। সবাই খেলার ফলাফল কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোলে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান তারা কিন্তু এগিয়ে আছে। খেলার ভিতরে একটা মনোমালিন্য থেকে ঝগড়াঝাটি এবং তা থেকে মারামারি পর্যন্ত কিন্তু হয়ে গেল। আর খেলার মধ্যে এই ধরনের হয়ে থাকে, আমরা আন্তর্জাতিক মানের খেলাগুলোতেও কিন্তু এই ধরনের জটলা থেকে গায়ে হাত পর্যন্ত উঠে যায়। তো এটা খেলারই একটা অংশ, সবাই পজিটিভলি এটা নেবেন। আসলে খেলার মধ্যে যে একটা উত্তেজনা, টান টান উত্তেজনা, সেই উত্তেজনাটা কিন্তু ছড়িয়ে পড়েছে প্লেয়ারদের মধ্যে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে খেলায় এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। পূর্ব সাইডে যারা আছে সবাইকে এক মাঠ থেকে অন্তত মিনিমাম 20 হাত দূরে দূরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই ভালোবাসার বন্ধনটা কোনোভাবেই নষ্ট হোক। আমি চাইবো যে এখানে খেলোয়াড় ছাড়া মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না। খেলোয়াড় ছাড়া মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না। এটা আমাদের খেলা, এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের সবার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত। এখানে কোনোভাবেই যাতে আমাদের ভিতরে বিশৃঙ্খলা না হয়, এই খেলার পরিবেশ নষ্ট না হয়, এটা আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। দেখেন এরা ছেলেবেলেদের, আমি জানি তো ছেলেবেলেরা নিজেরা ব্যক্তিগতভাবে নেবে, মারামারি তো হবে। আর স্টুডেন্টরা বিশেষ করে দেখেছি তো, এদের বুঝ পার ডে যায় তো ছেড়ে দিস তো কি হয়ে যায় আবার পরে ঠিকই। গন্ডগোল ঝামেলা করা হবে কাল কত সুন্দর রেফারি যা বলিস তাই, কোনো ঝামেলা হয়নি, বিতর্কিত কোনো কিছু হয়নি, একটু বিতর্কিত হচ্ছে কেন? সমস্যা নেই, সবাই চল যাও, সমস্যা নেই। ইয়ে করে 9 করে মধ্যে কিন্তু থমথমে ভাবে খেলাটা নিষ্পত্তি হওয়ার একটা চেষ্টা
উভয় দলের মধ্যে কিন্তু একটা থমথমে ভাব, কোনো দল কিন্তু কোনো ধরনের আক্রমণ কিন্তু করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলায় দেখা যাচ্ছে হয় দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্বিতীয়ার্ধের খেলায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কিন্তু তারা দলের জ্বলে উঠেছে। পক্ষে আপনারা কথা তারা না কিন্তু বলেন, নিরপেক্ষভাবে হুহু এই আক্রমণের চেষ্টা কিন্তু পরিচালনা করছে। সাথে আমাদের ইতিমধ্যে কথা কিন্তু বলা না বলে ছেড়ে 1-0 গোলে এগিয়ে আছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। মানুষ কোনো প্রথমার্ধের খেলার মধ্যে কিন্তু একটা জটলা সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে উভয় দলের প্লেয়ারদের মধ্যে একটা মারামারি পর্যন্ত হয়ে গিয়েছিল, যার কারণে খেলা কিছুটা একটা থমথমে ভাব বিরাজ করেছিল দর্শকদের মধ্যে, থমথমে ভাব প্লেয়ারদের মধ্যে, থমথমে ভাব এমনকি আমাদের ধারাভাষ্য বিবরণী সেখান থেকে দিচ্ছিল। ধারা বিবরণীর মঞ্চে কিন্তু একটা থমথমে ভাব বিরাজ করেছিল। যাই হোক, সকল কিছু কাটিয়ে আমরা আবারও নতুন করে খেলায় আসতে পেরেছি। সেই জন্য সকল প্লেয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে আগামীতে খেলা পরিচালকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে খেলাটাকে উপহার দেওয়ার জন্য। সেই নিয়ম দ্বিতীয়ার্ধের খেলার যে খেলা রুল চলছে, সেটা মেনেই যেন খেলাটা দেখা যাক পরিচালিত কোন হয়, দল আমরা সেটাই আশা করব। তাদের পারফরমেন্স কতটুকু করতে পারে। এক্ষেত্রে গণিত বিভাগ কিন্তু চাইবে এই গোলটিকে পরিশোধ করে আরো একটা গোল দিয়ে সেমিফাইনালে যাওয়ার। অন্যদিকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ তারা কিন্তু গোলের ব্যবধান বাড়িয়ে তাদের অবস্থানকে আরো শক্ত করে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করার চেষ্টা করবে। বলটা মার অন্তত বল না। দীপ্ত কিরণ কিন্তু তত প্রখর হচ্ছে। আমাদের মাঠের খেলোয়াড় যারা, তাদের এই প্রখর রোদ্রে খেলা করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এই কথা যখন আমরা বলছিলাম, সেই মুহূর্তে আমাদের খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু এলোমেলো ফলাফল কিছুতে তাদের অনুকূলে নিতে সক্ষম হয়েছে। অপরদিকে এই শক্তিশালী গণিত বিভাগ, যারা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো খেলেছে, কয়েকটি সহজ সুযোগও পেয়েছে, যদিও সুযোগটি কাজে লাগাতে না পারার কারণে এই খেলায় সমতা আনতে এখনো পারেনি। তাদের যে আপ্রাণ চেষ্টা, তাদের যে শরীরী ভাষা, তাতে যে কোনো মুহূর্তে এই ফলাফলের পরিবর্তন। কোনো প্লেয়ার নেই ফাঁকা মাঠ। ম্যানেজমেন্টে সাব্বিরের মতন গোলে চালিয়ে দে। ঠাস নতুন প্লেয়ার মাঠে প্রবেশ করছে। ভূগোল বিভাগের ভূগোল বিভাগ 1 এবং গণিত 0। খেলার ফলাফল গুড শট ছিল, ভালো শট ছিল, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে বল। আমরা আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত ফলাফল গণিত 1 ভূগোল, গণিত 1 ভূগোল, গণিত 0 ভূগোল 1। বলতেছ কেন? কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট, বল সাইড লাইনের বাইরে। গণিত বিভাগ পাল্টা ছেলেবেলে মানে অতি ছেলেবেলের খেলা, ও করতেই করুক, হতে যাক। গণিত বিভাগ
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলেছে। আমরা গোলে শট হয়নি কোনো। সৌন্দর্য এই গোলে একটা শট হয়েছে, সেই গোলে সেই গোল। দূরপাল্লার শট সেক্ষেত্রে গোলরক্ষকের কাছে। আর বল আরো একটা সুযোগ কিন্তু ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ পেয়েছে। দেখা যাক ঠিক আছে কি করে এবং গোল, আরো একটা গোলের কিন্তু তারা দেখা পেয়ে গেল। চমৎকার একটা গোল ছিল, দেখার মতো একটা গোল। গোলটা কিন্তু অত্যন্ত চমৎকার ছিল। যে কথা বলতেছিলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কিন্তু ইতিমধ্যে তাদের ব্যবধান বাড়িয়ে 2-0 গোলে এগিয়ে গেল। সেমিফাইনালে তাদের অবস্থান কিন্তু আরো শক্ত করে তুলল। 2-0 গোলে আজকের এই খেলাটি ভূগোল বিভাগ কিন্তু এগিয়ে আছে। সৌন্দর্যের কথা মনে করে দেয়। আসলে এই ফুটবল মূলত উত্তেজনার খেলা, বেশি শক্তির খেলা, আত্মের খেলা। তো এখানে শক্তি প্রদর্শনী হবে, এটাই স্বাভাবিক। আমরা অভিভূত যে আমরা প্রতিটা দলের মধ্যে এই পেয়েছি, এটাই মনে হয় আয়োজক কমিটির সবচেয়ে বড় সফলতা, যে তারা প্রত্যেকটা খেলাকে ছেলেদের মধ্যে এতটাই আছে নিজেদেরকে নিঃশেষ করে উজাড় করে দিয়ে ওরা এবার দায় ঠিক করছে, সমান চেষ্টা, সেই চেষ্টার ফলশ্রুতিতে আমরা দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে আমাদের এখানে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটি আমরা এটা পজিটিভভাবে দেখছি। ফুটবলে এটা হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের প্রত্যেকটা কর্তৃপক্ষ অভিভাবকদেরকে সজাগ থাকতে হবে যেন এটি সীমা ছাড়িয়ে না যায়। আমরা এই জায়গাটি অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করব এই প্রত্যাশা আমরা করেছি। এবং আর একটি সংঘবদ্ধ আক্রমণ আমরা দেখলাম। আক্রমণের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, অতিবাহিত হচ্ছে আজকের এই উত্তেজনাকর খেলাটি। আমি এ পর্যায়ে খেলাটির ধারাভাষ্য পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি মফিজুল ইসলাম। এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ মসলিউল আলম স্যারকে। তিনি একজন ভালো ফুটবলার, ক্রিকেটার। তার দক্ষতা শুধু না, তিনি একজন খেলার বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তার যুক্তি, পরামর্শ সব দিক দিয়ে আমরা অনেক অনুসরণ করি। তো তার সামনে আসলে বিশ্লেষণ করাটা আজকে ফাইনাল খেলা হচ্ছে, মানে কারা ভালো করে ফাইনাল খেলা পাশাপাশি গোলকিপারকে সে কাটিয়ে শুধুমাত্র বলটি গোলে ঢোকার পূর্ব মুহূর্তে কিন্তু পাটা স্পর্শ করে কিন্তু গোল হয়েছে, কিন্তু পুরো গোলের কৃতিত্বকে কিন্তু ওই আশিকের 59 নাইমুর রহমান আশিক। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ভূগোল কিন্তু খুব মানে গোছানো খেলা, পাতানো খেলা। যেভাবে গতদিন আমরা গণিত বিভাগে যে স্পিড দেখেছিলাম, সেই অনুযায়ী তাদের সেই স্পিডটা কিন্তু আজ দেখতে পাচ্ছি না। তাদের কিন্তু বেশ ভালো প্লেয়ার আছে, যেমন ইমরুজ 10 মিনিটে না খেলায়, তাহলে মিডফিল্ড যদি বল না তৈরি করে সেক্ষেত্রে ইংল্যান্ডের খেলা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই বিষয়গুলো আসলে কিছু ভুল থাকে, সেই ভুলগুলো আমি যার কথা বলছিলাম, সেই ইয়ামেল খ্যাত ইমরুজ, সে কিন্তু একাই চেষ্টা করছিলেন, কিন্তু সেইভাবে তাকে সমর্থন দেওয়ার মতো প্লেয়ার কিন্তু আমরা দেখছি না। তো খেলা মোটামুটিভাবে অনেকটা ভূগোলের অনুকূলে চলে গেছে। ধন্যবাদ। আমি মাইক্রোফোনে আসার জন্য সন্দীপ দাসকে আহ্বান জানাচ্ছি, কারণ সন্দীপ দাসের কণ্ঠস্বর আসলে আমাদের সবাইকে অভিভূত করেন। কর্ণধার জনাব সানোয়ার হোসেন স্যার মাঠে থেকে আমাদেরকে সাহস যোগাচ্ছেন। স্যারকে সালাম, অভিনন্দন। মাঠের যে লাইন্সম্যান
তোমার কি বলে খেলার স্পন্সর নিয়ে যারা বলছে না আমাদের পাশে দাঁড়িয়েছেন কাল 2-3 দিন আগে বলছে আমারে আমি বলেছি ওরে কবে সেই আসতে মনে নেই আয়োজন ছাত্র সরকারি কলেজ এই খেলাতে স্পন্সর হিসেবে যারা পাশে দাঁড়িয়েছেন মনে একটা শর্ট হয়ে গেছে তার কারণে ঝামেলা এবং হচ্ছে। ছাত্রাবাস প্রতিষ্ঠান সবাইকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ফুটবল পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগতম জানাই। গোলমুখে চমৎকার সম্ভাবনা করে জাগিয়েছিল জনাব বলিউর রহমানকে। আর এই মুহূর্তে অন্যতম প্রিয় কণ্ঠস্বর জনাব দাউসার রেজা, উনি ভূগোল বিভাগের কবে মেন্টর হওয়ায় উনি সরাসরি মাঠে অবস্থান করছেন। চমৎকার নৈপুণ্য, ঠিক আছে তাহলে মাঠের খেলা কিন্তু ঠিক করলাম তাহলে। দর্শকদের প্রাণ কেড়েছে। বল গড়াইয়া গেল কই, বল কিন্তু গড়াইয়া দুইবার আমার গণিত বিভাগে এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ কত বেশি চলছে আমার এই ফুটবল মেরে তারপর তোমার হাত বলেছি কবে গণিত বিভাগে পাল্টা আক্রমণে দুর্দান্ত ভাবে কিন্তু মাঠের খেলায় তারা ফিরে আসার মরিয়া চেষ্টায় ব্যস্ত কিন্তু গণিত বিভাগ। সাধারণ খেলছে গণিত বিভাগ। দুর্দান্ত পাসিং, নাটকীয়তা, উত্তেজনা কি নেই আজকে খেলায়। সুপ্রিয় দর্শকদের জন্য দৃষ্টি আকর্ষণ, আপনাদের আন্ত কলেজ প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে দুটি দল, ছাত্র সরকারি কলেজ এবং ভালুকা চাঁদপুর। এই কথা বলতে বলতেই আক্রমণ গণিত বিভাগের দিকে তারপরে চেষ্টা করা লাইন্সম্যান পতাকা তুলে ধরে নিয়ে প্রস্তুতি। ইনকোর্ট চলছিল টিউশনের সামনে প্র্যাকটিস আসছে সকালের প্রথম খেলায় দরকার ঝামেলা করা? থ্রোইং ছিল দেখার মতো। ওই মাছও তো খেলা করতে খেলা করতে তো ওই মাসুদ ভাই কালকে ওই যে আপনি খেলছিলেন না কালকে বলছিলেন না মাসুদ ভাই আপনি কথা অসাধারণ বাঘের ক্ষিপ্রতায়, আসতে হবে প্রতিদিন আমাদের তো আবার চিতার ক্ষিপ্রতায় কিন্তু ওখানে আক্রমণে আদিও শেষ মুহূর্তে সেটা সম্ভব হয়নি। থাকি তো একটা আবার ওই রায়ান একদম বাজে খেলতেছে আর ওই সারিয়া দাঁড়াদাঁড়ি বলগুলো মিস করছে একটা ভালো পাই হ্যাঁ তারা বড় বড় প্লেয়ার চেষ্টার কোনো কমতি রাখছে না গণিত বিভাগ। আবার ওরা ভালো খেলতে শেষ মুহূর্তে কিন্তু অঘটন ঘটলেও সেটাকে অস্বাভাবিক বলা যাবে না। হ্যাঁ বল ক্লিয়ার করেছে মাসুদ। ভালো খেলতে হবে ওই একটা গোল এই পথে কেমন একটা গোল ছিল একেবারে শেষ প্রান্তের সুমধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে আবেগে ভাসিয়ে দিতে আসছেন বলাঙ্গনে বলিউর রহমান। তবে কয়েকটা ডিসিশন ধন্যবাদ ওই সুকণ্ঠী কমেন্ট্রি ক্রু সন্দেশ দাস, ওপার বাংলা, ওপার বাংলার সুদর্শন নায়ক 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 সন্দেশ দাস। যে কথা যখন বলছিলাম মাঝে তিনি আমি আমাদের মাইক্রোফোনে জাদুকরের কাছ থেকে সত্যি একটা কথা বলা দরকার যে আমাদের এই খেলার দর্শকরা আমাদেরকে সত্যি আমাদের এই খেলাটি যে সফলতার দিকে যাচ্ছে তার পুরো কৃতিত্ব আমার মনে হয় এই দর্শকদেরকে দিতে হবে। আমরা দর্শকদেরকে এই মুহূর্তের এই মাঝামাঝিতে তাদেরকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সন্দীপ দাসকে কী পরিমাণে জনপ্রিয় সেটি দর্শক লাইনের উত্তেজনা থেকে আমরা অনুভব করি। দর্শকদের মধ্যে দর্শক থেকে শুরু করে পরিচালকদের মধ্যে দেখলাম এবং 2-0 গোলে ম্যাথ ডিপার্টমেন্টকে হারিয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ তারা কিন্তু সেমিফাইনালে উঠলো। এবং